নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন পর আবার আমি চলে এলাম। হাতে মাত্র 3টে দিন সময়। ভাবছেন কোথায় যাবেন? এখন তো পলাশির মাস। চলুন না, ঝটিকা সফরে বেরিয়ে পড়ি বাঁকুড়া পুরুলিয়ার আশেপাশের জায়গাগুলি দেখার জন্য। ঘড়িতে তখন সকাল 7টা ছুঁই ছুঁই। চারিপাশে অন্ধকারের আধিপত্য কাটতে শুরু করেছে, কিন্তু মনে একরাশ উত্তেজনা। আজ শুরু হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া ট্রিপ। শহরের কোলাহল ছাড়িয়ে এগোতে লাগলাম লাল মাটির দেশে। রাস্তার দুপাশে সারি সারি শালপিয়াল ও পলাশের সম্ভার, যেন প্রকৃতি স্বয়ং স্বাগত জানাচ্ছে। চারিদিকে ছোট ছোট গ্রাম, ক্ষেত আর দূরে পাহাড়ের রেখা, এক কথায় অপার শান্তি। প্রথমেই গেলাম বাঁকুড়ার রানীবাঁধ এলাকার তালবেড়িয়া ড্যাম দেখতে। যাওয়ার পথে একটা সুন্দর ভিউ দেখতে পেলাম। টুরিস্টরা একে নাম দিয়েছে মিনি পেহেলগাঁও। চারিদিকে ছোট ছোট পাহাড়, উপত্যকা, জঙ্গল আমাদের মনে করিয়ে দেয় কাশ্মীরের পেহেলগাঁওয়ের কথা। তারপর এলাম তালবেড়িয়া ড্যাম দেখতে। জায়গাটি সুন্দর, নিরিবিলি, শান্ত এবং বোটিং করারও ব্যবস্থা রয়েছে। দেখে নিতে পারেন বাঁকুড়ার মুকুটমণিপুর ড্যামটির অপরূপ শোভা।
দেখে নিতে পারেন বাঁকুড়ার সর্বোচ্চ পাহাড় বিহারীনাথ। দূর থেকেই তার ছবি চোখে পড়ে। পাহাড়ের কোলেই রয়েছে মহাদেব বিহারীনাথের মন্দির। এরপর গেলাম এই ট্রিপের সবচেয়ে মিস্টেরিয়াস জায়গা, কাশীপুর রাজবাড়ি। লোকমুখে প্রচলিত রাত হলে নাকি রাজবাড়িতে অদ্ভুত কিছু ঘটে থাকে। তবে এর সত্যতা জানা নেই। ভেতরে ঢোকার অনুমতি না থাকায় বাইরে থেকেই রাজবাড়ি দর্শন করতে হলো। দ্বিতীয় দিনের শেষে পৌঁছে গেলাম বরন্তি লেকে, যেখান থেকে সূর্যাস্তের দৃশ্য অপরূপ লাগে। বরন্তি শুধু একটা লেক নয়, যেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মনে হয় সময়টা থমকে গেছে। লেকের কাছাকাছি থাকারও সুব্যবস্থা রয়েছে। তৃতীয় দিনের শুরুতে বরন্তিতে সূর্যোদয় দেখে বেরিয়ে পড়লাম গড়পঞ্চকোট রাজবাড়ি দেখার আশায়। লোকমুখে প্রচলিত 1800 শতকের মারাঠা বর্গীদের আক্রমণে এই রাজবাড়ি ধ্বংস হয়ে যায়। রাজবাড়ি ঘুরে দেখতে দেখতে কখন সময় বয়ে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। ফেরার পথে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়কে পেছনে ফেলে এগিয়ে গেলাম একটি অদেখা গ্রাম। নামটি হলো ভরতপুর পটচিত্র গ্রাম। এই গ্রামের শিল্পী মানুষেরা কাপড়ের ওপর প্রাকৃতিক উপায়ে ফুল পাতার নির্যাস দিয়ে রং তৈরি করে ছবি আঁকেন। প্রাচীন লোকগাথা, পুরাণের গল্প ছবির মাধ্যমে তুলে ধরেন। চাইলে পর্যটকেরা এদের কাছ থেকে পটচিত্র কিনতেও পারেন।
এভাবেই আকাশের সাথে সূর্যের লাল কমলা রঙের খেলা হতে হতে সূর্য পশ্চিমে ঢলতে থাকে, আর আমাদের সফরও শেষ হতে থাকে। 3 দিনের ছুটিতে কাছাকাছি উপভোগ করার জন্য জায়গাগুলি মন্দ নয়।